হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। তো ফ্রেশ আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো গাইস, আজকে হয়ে যাচ্ছে তোমার বুদ্ধ পূর্ণিমা। তো বৈশাখ মাসের পূর্ণিমা, আমাদের বৈশাখ মাস আছে আর কি, পূর্ণিমা থেকে আমাদের চেঞ্জ হয়, তোমাদের সংক্রান্তি থেকে চেঞ্জ হয় বাঙালিদের, আর আমাদের পূর্ণিমা থেকে চেঞ্জ হয় আর কি। তো আজকে বৈশাখ মাসের পূর্ণিমা আছে। তো আজকের পূর্ণিমা আজ থেকে আমি শুরু করেছিলাম আর কি, তোমার ইউটিউব চ্যানেলটা। তো আমার 1 বছর হয়ে গেল। এই এই বৈশাখ মাসে পূর্ণিমা থেকে আমার স্টার্টিং হয়েছিল আর কি, ফার্স্ট ভিডিও। তো আজ আমার ভিডিওর করা 1 বছর হয়ে গেল গাইস। তোমরা এমনি সাপোর্ট করতে থাকো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর কি। তো আজকে থাকো সারাদিন ব্লগে দেখতে থাকো। আজকেও আবার আমাদের ঘরে পূর্ণিমা পুজো আছে, আমার ঘরে 12 মাসই হয়। বাই চান্স কোনো অসুবিধা নাগাদ যদি আমি করতে না পারি, বাই চান্স কোনো কারণে যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু পরের পূর্ণিমাতে আর কি হয়, ওই যে কলস যেটা বসে সেটা আর কি দুটো বসে যায়। ধরুন আগে মাসে আমি করতে পারিনি, তো এই মাসে করছি, তো তার জায়গায় দুটো কলস বসে গেলে আমাদের আর কি হয়ে যায়, তাহলে সংকল্পটা হয়ে যায় 2 মাসের। তো এই করে তো সারাদিন আজকে থাকো ব্লগে দেখতে। দেখো গাইস, আমি বিছনা ঝেড়ে নিয়েছি আর কি, বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে। এবার ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে মুছবো। আর তোমাদের দাদা বাইরে উঠোন ধুচ্ছে, গাড়ি ধুচ্ছে, দেখো না। গাড়ি ধোয়া হয়ে গেল, এই গাড়ি ধুচ্ছে, ও ফল বাজার আনতে যাবে স্নান করে, এই কারণে গাড়িটা ধুয়ে দিচ্ছে আর কি। দেখো রোডগুলো সব ধুয়ে দিচ্ছে। কাল জল হয়েছিল, আর তারপরের দিন আজকে কত রোদ। তো চলো আমি রান্নাঘরে বাসন টাসন ধুয়ে ঘর মুছে নিই, ঘর মুছে চান করে আমি ঢুকবো, যেহেতু আজকে পুরোহিত মশাই আসবে 10টার সময় বলেছে। রান্নাঘরে সব বাসন সব ভিজিয়ে রেখেছি আর কি, আমি ধুয়ে ঘরটা মুছে আমিও চান করতে ঢুকবো। তোমাদের দাদাও চান করে ফল বাজার আনতে যাবে। তোমাদের দাদা চান টান করে বাজার চললো আর কি, ফল বাজার আনতে। সব মনে করে করে নিয়ে নিও, না বুঝতে পারলে, মনে না থাকলে ফোন করবে। বেরিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি ঘরটা মুছে, এর জন্য দাঁড়িয়েছিলাম আর কি, সব বলবো তাও ভুলে যাবে। ভাবলাম তাহলে ফোন করবে আর কি। আমি যাই তো, কালকে জল হচ্ছিল, বিকেল দিকে খুব ঝড় জল এলো, তো আমি আর যাইনি। সকালে তাহলে ওই চলে যাবে, তাহলে আমি হেঁটে হেঁটে নিয়ে আসি। তো চলো যাই। দেখো গাইস, এখন বাসন ধুচ্ছি, আর এদিকে আমি পটল ভাজা চাপিয়েছি, পটল ভাজছি আর কি। তোমাদের দাদা বাজার থেকে এসে দুটো রুটি খেয়ে যাবে, আর বাজার থেকে আসতে একটু দেরি হয়ে যাবে, এই কারণে কি গাড়িটা ধুয়েছে, তো গাড়ির মধ্যে মনে হয় জল ঢুকে গেছে, গাড়ি আর হচ্ছে না, তো এই কারণে ওর দেরি হয়ে যাবে আসতে। তো আমি যাই, বাসনটা ধুয়ে ঘর মুছে চান করে নিই, ওর জন্য আমি গাড়িটা দেখছিলাম বলে আমারও দেরি হয়ে গেল, বাসনটা ধুতে পারলাম না। তো চলো তাড়াতাড়ি করে কাজ লাগি। মা এখন চান করে এসে গিয়েছে, এবার এখানে ঘরটা ঢুকছে গোপালের, তারপরে পুরোহিত আসবে, তারপরে পুজো হবে। তো দেখো গাইস, গোপালকে চান করাচ্ছি আমি আর কি, গঙ্গা জল দুধ দিয়ে। ওম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। তারপরে দই দিয়ে চান করাবো। ওম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। তারপরে মধু দিব গাইস। ওম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ। এটা গাইস গোপালের গামছা আছে, একে মুছে ভালো করে জামা পরিয়ে রেডি করে তারপরে আর কি ঘরের পুজোটা করে তারপরে পুরোহিত আসবে, দিয়ে পুজোতে বসবো আর কি। দেখো এখন সব রেডি হয়ে গিয়েছে, ঠাকুর মশাই এবারে আসবে, এখনো আসেনি। ও এখন ঠাকুর মশাই চলে এসছে, পুজোতে বসে গিয়েছে।
এখন আরতি হচ্ছে। দেখো গাইস, পুজো শেষ হয়ে গেছে অনেকক্ষণই। প্রসাদ খেয়ে জল খেলাম, এখন যাচ্ছি দিতে প্রসাদ। আর কি অনেকজনকে দেওয়া হয়েছে, লাস্ট দুটো সামনে বাড়ি বাকি রয়েছে, তাদেরকে দিয়ে দিই, তারপরে কাজ শেষ দিয়ে আবার একবার গায়ে জল ঢালো, খুব গরম করছে। আর গাইস, প্রসাদ টসাদ দিয়ে আসার পর আজকে একটু রান্নাতে দেরি হয়েছে। এই কারণে আমি পুজোতে বসেছিলাম, তো গ্যাস শেষ হয়ে গেছিলো, এই কারণে গ্যাসওয়ালা গ্যাস দিয়ে গেল। তারপরে আর কি রান্নাটা হলো, হাফ হয়েছিল, হাফ হয়নি। তো এতক্ষণে 1:35 হচ্ছে, এখন ভাত ফুটছে আর কি। তো প্রসাদ দিয়ে আসার পর আমি আবার ঘর ঝাঁট দিলাম, ঘর মুছলাম। এই কারণে ছেলেটা জল ভরে ভরে ছুটি যেদিন থাকে গায়ে, সেদিন তো জ্বালিয়ে রেখে দেয়। ওই ফেভিকলে ওটা কি পিচকারির বোতলের মতো বানিয়েছে, রং খেলার মতো, ওটাতে জল ভরছে আর কি, সব গোটা ঘরে ফেলছে। তো এখন আবার ঘর দুয়ার ঝাঁট দিলাম, মুছলাম। আর চলো দেখাই, রান্না হয়ে গেছে আর ভাত ফুটছে আর কি। আর দেখো ভাত ফুটছে, কেন দেরি হয়ে গেছিলো, সব রান্না হয়ে গেছিলো, ভাতটাই বাকি ছিল আর কি। তো ভাতটা দেরি হয়ে গেছে হতে। আর দেখি কী রান্না হয়েছে আমি জানিও না, সেটাও জানি না। লাউয়ের তরকারি হয়েছে, এটা বেগুন ভাপা হয়েছে আর কি। এটা মনে হয় ছোলা দিয়ে আলু দিয়ে এমনি তরকারি হয়েছে, মটরও আছে, এই দিয়ে একটা তরকারি হয়েছে। এটা ডাল আছে মনে হয়, হ্যাঁ ডাল মনে হয়, কি ডালই আছে। আর দই আছে আর কি, টক দই, এই দিয়ে আজকে খাওয়া হবে। তো চলো বাকি কাজগুলো বাগিয়ে নিই, ভাত হয়ে গেলে গ্যাস মুছে নিই, তারপরে না হয় ভাত দেবো খেতে। আর এই তো তোমার 12টা 10-15 নাগাদ পুজোই শেষ হলো। আমি জল খেয়েছি, তো খালি পেটে ছিলাম, প্রসাদ খেয়ে জল খেয়েছি, তো আর মনে হচ্ছে আর কিছু খেতেই পারবো না ভাত। তো চলো যা হোক একটু খাবো, খেয়ে পরে একটু রেস্ট নেবো। এই গাইস, উঠে গেছি আর অনেকক্ষণ। তো 5টার সময় ছেলেরা আর কি টিউশন গেল, এবারে চললাম আমি বিছনা তুলতে আর কি। বালিশ টালিশ নিয়ে সবাই নিচে ঘুমিয়েছিল, ঝাঁট দিয়ে সন্ধ্যা দিই, তারপর ওরা আসবে, মুড়ি খেতে দেবো, রুটি করব। তো চলো যাই, তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিই আর কি। তো দেখো গাইস, ওরা টিউশন করে চলে এসছে আর কি, মুড়ি বার করেছি, ওদেরকে মুড়ি দিয়েছি। আজকে এখন রুটি করতে পারিনি, আটা শেষ হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি। এবার বাজার থেকে আসবে, তারপরে আমি রুটি করব। তো তাড়াতাড়ি চলে আসবে, আজকে বৃহস্পতিবার দিন দোকান বন্ধই থাকে। তো চলো তাড়াতাড়ি এদের খাইয়ে তারপরে পড়তে বসাই। দেখো গাইস, পড়িয়ে উঠে গেছি, এখন ওই ভাজা ভাজছি আর কি। পটল দিয়েছি, বেগুন দিয়েছি। পটল আর বেগুনের সবজি আমাকে ভালো লাগে না, খুব খাস না, তোর জন্য করিনি, আমাদের জন্য করেছি। তো এই যে ও খাবে, ঠিক খাইয়ে দিলে ঠিকই খেয়ে নেবে। ও খাবার আগে বলে সবজি দেখে কি খাবো না, আর আমি খাওয়াই তো, মুখে দিলেও ঠিক খেয়ে নেবে। তো দেখো ভাজা ভাজছি, এখনও রুটি আটা মেখেছি আর কি, রুটি করব। দেরি হয়ে গেছে, আজকে 9:20 হচ্ছে, পড়িয়ে উঠলাম, দিয়ে রান্না চাপিয়েছি। তো চলো রান্না করে নিই। দেখো গাইস, যখন দেরি হয়ে যায় কোনো দিন, এমনিতে তো দোকান থাকে, তাই গরম গরম খেতে পারে না আর কি।
আর না তো এইরকম গরম গরম রুটি ঘিয়ের সঙ্গে ও খেতে পছন্দ করে। দেখো ফুলকো ফুলকো রুটি আর কি। তো ঘিটা লাগিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি। আজকে চলে দেখতেই পাচ্ছ অনেক গরম আছে, তো আজকে তাড়াতাড়ি করে চলে এসছে। আজ বৃহস্পতিবার দোকান বন্ধ তো তাই, হ্যাঁ অনেক বেশি হয়ে গেছে, ওই জন্য দুপাশে উল্টি পাল্টি লাগিয়ে দিচ্ছি আর কি। তো তোমার দাদাদেরকে খেতে দিই, এখনও বাকি রুটি আছে, তারপরে ছেলেকে দেবো, তারপরে আমি, মেয়ে আর মা একসঙ্গেই বসবো। তো চলো গাইস দেখতে থাকো। আমরা খাই। দেখো গাইস আমরা খাবার বার করে নিয়েছি, ওর বাবা আর ছেলেকে তো দিয়ে দিলাম, খেয়ে নিয়েছি ওরা, আমরা তিনজনে বার করে নিয়েছি। তো আমরা চলো খেয়ে নিই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা। পরের দিন আবার সকালে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।